আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে গরুর গোশ আলু দিয়ে রান্না করব, আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু লাল হলে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে এখন কিছু মশলা অ্যাড করব। প্রথমে হলুদ গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1/2 চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হলে গরুর মাংসগুলো দিয়ে দিব। গরুর মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, এটা আসলে গরুর মাংস আপনারা জানি না কি নামে বলেন, এটা ক্যারিলির গোশ, ওটা আমি রান্না করছি আজকে। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনাটা খুলে মাংসটা ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনাটা খুলে সামান্য পানি দিয়ে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমার আলুগুলো গলে গিয়েছে। রান্নাটা প্রায় শেষ। রান্নাটা আমার শেষ। আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দেব। আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে।